শুভ সকাল বন্ধুরা। তো আজকে সকাল সকাল উঠে বেরিয়ে গেলাম গুলমার্গের উদ্দেশ্যে। এখন যাব গুলমার্গ। গাড়ি টোটালি রেডি, টোটাল 5খানা গাড়ি আছে আমাদের। তো গাড়ি করে আমরা এখন বেরোবো। খাওয়া দাওয়া টোটাল সবাইকার কমপ্লিট হয়ে গেছে এই সময় অবধি। তো মোটামুটি 8:30টার সময় বেরোনোর কথা ছিল, এখন 9টা বেজে গেছে। তো এখন টাইমটা মানে হয় না, তো সবাই আছে তো সবাইকার থেকে টাইমটা সেরকমভাবে কাটে না। তো সেই ক্ষেত্রে 8:30টার বদলে 9টা বেজে গেছে। এবার আমরা গুলমার্গ করতে সোজা রওনা দিয়ে দেবো। সবাই রেডি হয়ে গেছে, স্টার্ট দেওয়া হয়ে গেছে, গাড়িতে স্টার্ট উঠলাম। এবার গিয়ে সোজা কানাইদার পাশে গিয়ে বসে পড়বো। কানাইদা ওখানে বসে আছে আর আমাদের সব গাড়িতে উঠে গেছে। হ্যাঁ, লাস্টে আমরা দুজন। তো আমাদের এখানে এসে একটা ছোট্ট টি ব্রেক, চায়ের ব্রেক হচ্ছে এখন আমাদের এখানে। তো সবাই চাটা খাওয়া হচ্ছে এখানে। আর এখান থেকে বেশি দূর না, 1 ঘন্টা রাস্তা গুলমার্গ। 1 ঘন্টার মধ্যে আমরা গুলমার্গ পৌঁছে যাবো। তো এখানে এই যে চাটা খাওয়া হচ্ছে। স্টাইলটা একটু চেঞ্জ করলাম এই মুহূর্তে, কারণ একটু আগে অন্য চশমা ছিল, এখন একটু অন্য চশমা পড়েছি। রোদটা তো প্রচুর, তো সেই কারণে একটু চেঞ্জও করে নিলাম। তো চাটা খাওয়া হোক, তারপর আমরা সবাই বেরোবো আস্তে আস্তে। তো চলো। तो उठलाम। अंजर भाई क्या सोच रहे हो उतना तुम यार? ঠিক আছে, তুই কুরকুরে নিলি? এখন কুরকুরে খাচ্ছে, স্যাররা কফি খাচ্ছে। এইটা হলো গুলমার্গ। এই যে আমরা এই রাস্তাতে 5 থেকে 10 মিনিট হাঁটলে আমরা গুলমার্গে পৌঁছে যাবো। ওই যে দেখতে পাচ্ছ ওইখানটা, ওইখান থেকে আমরা উপরের দিকে উঠবো গুলমার্গ। ওই সামনে ওইটা হলো রোপওয়ের পয়েন্ট, ওই যে সেট মতন করা আছে। আর ওইখান থেকে ওইটা হলো ফার্স্ট পেজ, উপরের পোর্শনটা দেখছো। আর ওর থেকে টপ পোর্শনটা দেখছো, ওটা হলো সেকেন্ড পেজ। আর এই যে এই পোর্শনটা দেখছো, এটা মার্চের সময় পুরো বরফে ঢাকা থাকে, মানে এতটাই পরিমাণে বরফ পড়ে, পুরো সাদা হয়ে থাকে। তোমরা আগের ভিডিওতে যদি আমার আগের ভিডিওটা দেখো, তো একটু মার্চের ভিউটা তোমাদের দেখানো আছে, এখানটা কীরকম হয়েছিল। আর এটা হলো তোমার অক্টোবরের ভিউ, কারণ এই সময় বরফটা তো থাকে না। এই বরফটা পড়া আরম্ভ করে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। আর যদি এখানে ঘুরতে, এখন তো বরফ দেখার জন্য ঘুরতে আসা হয়, তো তোমাদের আসতে হবে এখানে মার্চ আর এপ্রিলের প্রথম দিকে। মার্চের সময় আর এপ্রিলের প্রথম দিকটাতে তোমাকে আসতে হবে, তাহলে তোমরা প্রপারলি বরফটা এখানে তোমরা দেখতে পাবে। আর বরফের এনজয়মেন্টটা তোমরা এখানে করতে পারবে। গুলমার্গের এই যে জায়গা, রোপওয়ে যেটাকে আমরা যাবো রোপওয়েতে, এই যে এই ঘরটা আছে, এখান থেকে আমরা রোপওয়ে যাবো। এইখান থেকে সোজা উপরের দিকে উঠে যাবো। আর এই যে লাইন পড়েছে দেখো, এইখান দিয়ে ওই ভেতরে লাইন গেছে, দেখতে পাচ্ছ। তো খুব একটু দেরি করে এলে অসুবিধা হবে, কারণ লাইনটা একটু বেশি লম্বা হয়ে যায়। এখন অতটা লাইনটা নেই। তো এবার এখান থেকে আমরা আস্তে আস্তে যা হবে, আমি যাচ্ছি না, বাকি সবাই যাচ্ছে এখান থেকে। বাকি বলতে আমরা 7-8 জন মিলে যাচ্ছি না, আমরা এখানে আশপাশটা ঘুরবো। এখানে লাইনটা পড়েছে দেখো শুধু রোপওয়ে। তো আমি ভেতরে চলে এলাম রোপওয়ের এখানে।
প্রচুর লাইন পড়েছে রোপওয়েতে। আধ ঘন্টা আগে আমরা এই আগের লাইনটায় ছিলাম, এই আগের লাইনটা তার আগের লাইনটা, আধ ঘন্টা পর আমরা এইখানটা এলাম। এখনো দুটো লাইন ক্রস করতে হবে, তারপর ওপর ভেতরে গিয়ে, ভেতরে দেখতে পাচ্ছি এখনো লাইন দেওয়া আছে, এই যে ভেতরে এখনো লাইন পড়েছে, তো ওইখানে আবার লাইন দিতে হবে, তারপর গিয়ে রোপওয়েতে। মানে এতটা লাইন পড়ে গেছে এখানটায়, প্রচুর লাইন। বাইরেতে কিন্তু অতটা লাইন নেই আপাতত, ভেতরটাতে লাইন পড়েছে, সেরকমভাবে যে ভিড়টা হওয়ার কথা সেই ভিড়টা নেই এখনো, মানে প্রচুর ভিড় হয় প্রচুর। এই দেখো ভেতরে আবার লাইন, আর এই যে রোপওয়ে, এখান থেকে সোজা টানা চলো রানিং, এইখান থেকে সোজা গিয়ে ওইদিকে লম্বা করে ঘুরে আবার এইখানে এসে লাইন। আবার এই যে দেখতে পাচ্ছ বাইরেতে কত লাইন লেগেছে, এই দিকটাতে প্রচুর লাইন আছে, লাইনে 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 লাইনে। এই লাইনের শেষ পর্যায়ে এসে গেছি। তো এই যে এটা এবার আমরা উঠবো, আসছে সামনে, কারণ দেখো আমি একদম সামনে দিয়েছি। চলে এলো চলে এলো, ঢুকে পড়বে কানাই দাস, একদম সাপাম করে ঢুকে পড়বে, ঠিক আছে। আসলো আসলো আসলো, এই উঠবো এবার। চলে এলাম, কানাই আমার পাশে এই বসে পড়লাম। চলো সোজা রওনা দিচ্ছি। ভিডিও বানালে তো এখন ফার্স্ট স্টেপে যাচ্ছি, এবার ফার্স্ট স্টেপে গিয়ে এবার সেকেন্ড পেজে যাবো। ফার্স্ট পেজ তারপর সেকেন্ড পেজ। এই যে এদিক থেকে সব এরা ফিরছে উপর থেকে, আর আমরা এখন উপরে যাচ্ছি। এই যে চলে এলাম আমরা সেকেন্ড পেজের জন্য। এখান থেকে আমরা এবার ওই যে আগে ওইখানটা যাবো সেকেন্ড পেজের জন্য, ওখানে যাবো। এটা হলো ফার্স্ট পেজ। তো এইখান থেকে ওই যে উপরে সেকেন্ড পেজের দিকে যাবো আমরা এখান থেকে। এটা হলো সেকেন্ড পেজ যাওয়ার রাস্তা। এখান থেকে আমরা যাবো সেকেন্ড পেজে আছি। সেকেন্ড পেজ, এখান থেকে সেকেন্ড পেজে উঠবো। সব আসছে রোপওয়ের কেবিনগুলো, এখান থেকে সোজা সেকেন্ড পেজ উঠি। চলো দেখো তোমরা। তো এই রোপওয়ে চলে এলো, এবার উঠবো। হ্যাঁ ওটো আমি মাঝখানটায় বসে এবার হ্যান্ডাপটা করে ভিতরে বন্ধ। আমি নিচেটা বসি।
যে সেকেন্ড পেজে দেখা যাচ্ছে বরফ, এখান থেকে কে বলেছে দেখতে পারবো না? ওই তো দেখতে পাচ্ছি। কোথায়? তো এই যে আমরা আলফাওয়ারা এসে গেছি। এটা হাইট হলো 3950 মিটার। আর ওই যে সামনে দূরে দেখতে পাচ্ছ পাহাড়টাই, এটা এখন আছে বরফ, আর উপরে বিভৎস ঠান্ডা, হাতগুলো মানে কন করছে। আর এই যে আমাদের রোপওয়েটা, আমরা এটা করে এখন এলাম, আবার এইখান দিয়ে লাইন লেগেছে, এইখান দিয়ে আমরা যাবো ব্যাকে রোপওয়ে দিয়ে। আর আমরা এখন ওই নিচের দিকে হাঁটতে যাবো ওই সাইডটায়, হেঁটে যাচ্ছি এখন সামনের দিকে। আর যা ঠান্ডা পড়েছে বলবো, ঠান্ডা পড়েছে না, এখানে প্রচণ্ড ঠান্ডা আছে। হেঁটে যাই, আগেরটা দেখি কি আছে, কারণ এটা ঢালানের দিকে যাচ্ছি তো, এখানটা একটু নিচু। এখান থেকে যাবো হেঁটে গিয়ে আগে ভিউটা তোমাদের দেখাচ্ছি। সুন্দর, আগেও ভিউ আছে অবভিয়াসলি, খুব সুন্দর একটা ভিউ। আর আমরা আমাদের রাস্তা দেখাচ্ছি তোমাদের। এই যে এই সাইডের রাস্তাটা দেখছো, এই সাইডে এইখান দিয়ে রাস্তাটা আছে, আমরা যে রাস্তাটাতে এলাম এইদিকে রাস্তাটা পড়ছে, আর এদিকে পয়েন্ট আছে, ভিউগুলো এই সাইড থেকে আমরা ভিউটা দেখতে পাবো। আর এই যে রাস্তাতে এখন হেঁটে যাচ্ছি আগের দিকে, দেখি ভিউটা কি আছে এখানে। খুব সুন্দর পয়েন্টটা, মানে খুব সুন্দর। আর ঠান্ডাতে সেরকমভাবে কথা বেরিয়েছে না, ভালো ঠান্ডা আছে, নাক টাক মুখ টুক সব ঠান্ডা হয়ে গেছে একদম, প্রচুর ঠান্ডা আছে। এখান দিয়ে ওই আগে যাবো, সব আগে ছবি টবি তুলছে, ওখানে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, এই যে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, এখান থেকে ইন্ডিয়ান ফ্ল্যাগটা উঠছে আমাদের এখানে। আর এই যে বেস ক্যাম্প, এগুলো মানে হসপিটালে টাইট। আমরা সত্যি মানে 3995 মিটার উঁচু, মানে কম উঁচু নয় এটা, সামথিং মানে তাহলে ভাবো এভারেস্ট কত উঁচু, আর এভারেস্টের ঠান্ডাটা কতটা, এখানে তো এই ঠান্ডাটা আছে, এভারেস্টের ঠান্ডাটা কতটা তোমরা ভাবো। এই দেখো সুন্দর অপরূপ ভিউটা দেখতে পাচ্ছেন এখানটার, সেকেন্ড ফেজের ভিউ, সুন্দর, অসাধারণ, জাস্ট সুন্দর, অ্যামেজিং। আসলে থাকতে ইচ্ছা করে যাবে, এখানে যেতে ইচ্ছা করছে না, কিন্তু যাবো অবশ্যই, এতটাই ঠান্ডা লাগছে এখানটাতে, যেতে তো অবশ্যই হবে। এখানে এসে বসে অবভিয়াসলি টাইম পাস করার পক্ষে সব থেকে বেটার জায়গা, বেস্ট, হ্যাঁ সব থেকে বেস্ট জায়গা। আর মেঘগুলো দেখতে পাচ্ছ, পাহাড়ের উপরে মেঘটা, হ্যাঁ, আর এই যে সামনে বড় পাহাড়টাই, আর খুব সুন্দর একটা ভিউ, অসাধারণ লাগছে দেখতে। আর এই যে আমাদের সূর্যি মামা, এখানটাতে সূর্যি মামা আছে। আর ওই নিচে পোর্শনটায় যাবো না বেশি, নিচে খুব কষ্ট হবে উঠতে হবে, মানে পাহাড়ি এলাকায় নিচে উঠলে তো আরো বেশি কষ্ট। তো আই লাভ ইন্ডিয়ান আর্মি। এখানটা কটা ছবি টবি তুললাম, আর প্রচুর ঠান্ডা লাগছে এখানটায়, নাক টাক সব ঠান্ডা হয়ে গেছে, বুঝতে পারছি না। আর এই যে খুব সুন্দর ভিউ। এবার এই উপরে উঠতে বেরোবে দমটা, কারণ সব থেকে কষ্ট বেশি পাহাড় থেকে উপরে ওঠা। আর ওই যে রোপওয়ে আসছে, এখন এসেই যাচ্ছে, আমরা এবার ওটা থেকে ব্যাক করব। চলো যা যাক। হ্যাঁ, ফেজ 1-এ যাবো, এবার সেকেন্ড ফেজে আছি। হ্যাঁ, আর খুব সুন্দর, আসতেই মনে হবে এত সুন্দর জায়গাটা এটা। বাকি এখান থেকে এখন সোজা ওপর, এখান থেকে সোজা ওপর উঠবার, সূর্যটা যা উঠেছে, ঠিক মাথার পেছনে আছে সূর্যটা। তো এবার উপরের দিকে হচ্ছে ওঠা, সব থেকে কষ্টের কাজ এটা, ওপরে ওঠা, কারণ একটুখানি উঠতে গেলেই বিশাল হাঁপিয়ে যাচ্ছি। আর আমরা যতটা নিচেই নেমেছি, আর বেশি নিচেই নামলাম না, কারণ আরও বেশি কষ্ট হবে উপরে উঠতে। যেটুকুনি নেমেছি সেটুকুনি এনাফ। এবার উপরে উঠবো, এবার ফার্স্ট ফেজে যাব, এই ফেজটা থেকে ফার্স্ট ফেজের দিকে যাব। সামনে সবাই আসছে, এখনো সবাই আসতে থাকছে, আবার সবাই কিছু লোক যেতেও থাকছে। মানে বুঝতে পারছো কতটা মানে দম লাগে উপরে উঠতে। এই যে এখান থেকে আমরা যাবো এবার নিচেই, এই রোপওয়ে লাইনে দাঁড়িয়ে গেছি। এবার আমরা এখান থেকে সোজা নিচেই, তো এই আমরা চেপে পড়লাম। এবার আমরা নিচের দিকে নামছি। এই যে আমরা এখন নিচের দিক থেকে সোজা নিচের দিকে, একদম উপর থেকে ওই নিচে যাবো। তো এই যে এই সব বসে আছি আমরা, এই কাকুরা আমাদের সাথে চলে এলো।
হ্যাঁ এই যে আমরা ঢুকে গেলাম ফার্স্ট পেজের ইয়েতে। হ্যাঁ এবার আবার এর নিচেই যাবো আমরা এখান থেকে চলে এলাম। তো আমরা বেরিয়ে গেলাম এখন ফার্স্ট পেজ থেকে। লাইন পড়েছে ভালো, মানে নিচেই না যাওয়ার লাইন এবার পড়ে গেছে, এবার সব নিচেই যাচ্ছে। এই যে নিচেই যাওয়ার এখন লাইন পড়ে গেছে এইখানটা দিয়ে, এবার সব নিচেই যাবে। আর উপরে ওঠার লাইন নেই, এখন সব নিচেই যাওয়ার লাইন। এইটা হলো ফার্স্ট পেজ। আর আমরা ওই যে ওই উপর থেকে না এলাম, দেখ বুঝা যাচ্ছে না অবশ্যই। আর এই যে এটা হলো নিচে নামার লাইন। তো আমরা লাইনে পড়লাম দাঁড়িয়ে। এবার মানে প্রতিটা মুহূর্তে লাইনেই দাঁড়িয়ে আছে, নামতে বেশি টাইম লাগছে না, সব থেকে বেশি টাইম লাগছে তোমার লাইনে দাঁড়াতে। তো এই যে সব দাঁড়িয়ে গেছে লাইনে। জন্য অপেক্ষা করেছিল এতক্ষণ ধরে। তো আমরা এই এলাম, এই মাত্র নামলাম নিচেতে। হ্যাঁ এই যে এখান দিয়ে যাবো। হ্যাঁ এই যে সব আমরা এই সবাই একসাথে ছিলাম, এই সবাই মিলে আমরা ঘোরাঘুরি করতে গেছিলাম। এখন ঘোরাঘুরি করে এই মাত্র নামলাম ফেজ 2 থেকে ফেজ 1-এ এই মাত্র নামলাম। সুজয় অপেক্ষা করছিল আমাদের জন্যে। এবার আমরা যাব আমাদের পার্কিং এ, ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। দুবার গেছে। আমরা এই মাত্র ওই উপরটা থেকে এলাম। আর এই যে এখানে আমাদের হচ্ছে খাওয়া দাওয়া, এখানে আমরা খাওয়া দাওয়া করবো। আর ওই যে আমাদের ওখানে গাড়ি আছে, আর আমি দাঁড়িয়ে আছি এখানটাতে। এই যে মুরগির মাংস একদম তুলছে, রাইস তো শেষ হয়ে গেছে। হ্যাঁ এগুলো তো রাইস ছিল, শেষ হয়ে গেছে।